तृणमूल कांग्रेस यूनियन की 2 नई समितियों की घोषणा शनिवार को की गई। दुर्गापुर इस्पात नगरी के तृणमूल जिला अध्यक्ष और पांडेश्वर के विधायक नरेंद्र नाथ चक्रवर्ती के आवास पर यह घोषणा की गई। एक लंबी बैठक के बाद राज्य तृणमूल ट्रेड यूनियन संगठन के अध्यक्ष रीता ब्रत बनर्जी ने 2 समितियों की सूची जारी की है। समिति की घोषणा के दौरान राज्य के पंचायत और ग्राम मंत्री प्रदीप मजूमदार भी मौजूद थे। दुर्गापुर स्टील प्लांट मजदूर यूनियन और दुर्गापुर स्टील प्लांट कॉन्ट्रैक्टर वर्क्स कांग्रेस 2 नई समितियों का आज गठन किया गया। राज्य अध्यक्ष रीता ब्रत बनर्जी ने समिति की घोषणा की है। दुर्गापुर स्टील प्लांट मजदूर यूनियन की नई समिति में 41 लोगों को रखा गया है। वहीं दूसरी ओर दुर्गापुर स्टील प्लांट कॉन्ट्रैक्टर वर्कर्स कांग्रेस की नई ट्रेड यूनियन समिति में 49 लोगों को रखा गया है। लंबे समय से कोर कमेटी दुर्गापुर इस्पात कारखाने और अन्य कारखानों की ट्रेड यूनियन गतिविधियों को देख रही थी, जिससे श्रमिक संगठन के सदस्यों में धीरे धीरे असंतोष व्यक्त किया जा रहा था। इसी के चलते तृणमूल श्रमिक संगठन के राज्य अध्यक्ष रीता ब्रत बनर्जी ने आज 2 नई समितियों की घोषणा की है। समितियों की घोषणा के बाद उन्होंने कहा कि राज्य के पंचायत मंत्री प्रदीप मजूमदार, जिलाध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती और वह स्वयं दुर्गापुर इस्पात कारखाना अधिकारियों के पास जाकर इन नए श्रमिक संगठनों की सूची प्रस्तुत करेंगे। আমরা এটা হ্যান্ডওভার করব, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং কোর কমিটি এই গোটা বিষয় কমিটি তো তৈরি হয়ে গেল, কারখানার কমিটি ইজ নাও ডিক্লেয়ার্ড। কমিটি এবার হচ্ছে এগুলো নিয়ে ডে টু ডে যা বিষয় রয়েছে সেগুলো ডিল করবে। কিন্তু 1000 কোটি টাকার এক্সপেনশন প্রজেক্ট এই মুহূর্তে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চলছে, বিভিন্ন প্রজেক্ট এবং সাপুজি পালনজির মতো সংস্থা যারা রোলিং মিলের কাজ করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি একটু আগে যেটা বললেন, মালদা মুর্শিদাবাদ থেকে কাতারে কাতারে সস্তায় শ্রমিক নিয়ে এসে সকাল থেকে বিকাল অবধি কাজ করানো হচ্ছে, যেটা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন স্থানীয়রা। আপনি যেটা বললেন যে পোর্টালের মাধ্যমে স্থানীয়দের সুযোগ দেওয়া, এই যে পোর্টাল যতদিন চালু হচ্ছে না, তাহলে স্থানীয়দের কাজে ফিরিয়ে দেওয়ার কি পথ? দেখুন, হলদিয়ার পোর্টালের অভিজ্ঞতা হচ্ছে যে ডোমিসাইলরাই ভূমিপুত্ররাই অগ্রাধিকার পেয়েছেন, তাই পোর্টাল চালু হলে এখানেও ভূমিপুত্ররাই অগ্রাধিকার পাবেন, এটাই আশা করা যায়। এখন এখানে এই যে আজকে কমিটি ফর্ম হলো, এবার আমরা আজকে এখন তো যাচ্ছি কথা বলতে, আমরা এই বিষয়টা তুলবো। আমাদের কাছে অভিযোগ আছে আনস্কিল লেবারের ক্ষেত্রে, আমি স্কিল লেবার বলছি না, আনস্কিল লেবারের ক্ষেত্রে আমরা এটা সমর্থন করি যে ভূমিপুত্রদের অগ্রাধিকার দিতে হবে। সেটা আমরা যখন ইডির সঙ্গে কথা বলবো এবং কোর কমিটির কাছে, এই নতুন কমিটি, কোর কমিটি নয়, নতুন যে কমিটি দুটো করে দেওয়া হলো কমিটি, আমায় বলতে দিন, এত ইন্টারভেন করলে আমি কী করে উত্তর দেবো? আপনি প্রশ্ন করার সময় তো আমি ইন্টারভেন করছি না। তো এই কমিটি এই বিষয়গুলো যা আসবে দেবে, আর গভর্নমেন্ট দেখছেন যে কীভাবে পোর্টালটা চালু করা যায়। আমি আবার বললাম, তাপসী মণ্ডল বিজেপিতে ছিলেন, মামলা করেছিলেন, তৃণমূলে এসছেন, এটা আশা করা যেতে পারে যে তিনি মামলাটা তুলে নেবেন। দেখা যাক, আমরা ওয়েট করছি তিনি মামলাটা তুলে নেবেন বলে। যে কোর কমিটির যারা আছেন তারা হচ্ছে চলে আসতে পারেন। আমি দুর্গাপুর স্টিল প্লান্ট ঠিকা শ্রমিক কংগ্রেস, এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিক কংগ্রেস, এখানে আমি ওই একইভাবে এখানে চেয়ারম্যান হচ্ছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রেসিডেন্ট ঋতব্রত ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট এখানে আছেন 7 জন: হরদীপ সিং বান্টি, মানস অধিকারী, পূর্ণানন্দ চট্টরাজ, লিটন সরকার, অভিষেক দে, আমিনুর রহমান এবং আকবর আলী। জয়েন্ট জেনারেল সেক্রেটারি 3 জন: দেবব্রত কেশ, শরবিন্দু বিশ্বাস বিপ্লব এবং কৌশিক রায় মুন্সি। এছাড়াও সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লিস্ট করা হয়েছে। আমরা আজকেই এখন একটা কভারিং লেটার আছে, সেটা সহ ইডির কাছে, টাইম অলরেডি স্যার নিয়ে রেখেছেন, আমরা ইডির কাছে এটা দিয়ে দেবো। এটা প্রাথমিকভাবে ছিল হয় 4 অথবা 6, আমি আবার আসবো। ডেটটা আসলে একদিন হলদিয়া হবে, একদিন দুর্গাপুর হবে। এখনও হলদিয়ার ডেটটা সম্ভবত যদি 4 হয় তাহলে দুর্গাপুরটা 6 হবে, তারপর আবার 13 তারিখ আসবো। আমরা এরপরে হচ্ছে অ্যালয় স্টিলের কমিটিটা ঘোষণা করব, টোলের কমিটিটা ঘোষণা করব, এবং যতটা বেশি সম্ভব কমিটি এক এক করে ঘোষণা করে দেওয়া যায় সেটা এখন আমাদের প্রায়োরিটি। এবং আজকে গোটা দিনের এক্সারসাইজ, আমি এখানে সকাল 11টায় এসেছি। আমরা আজকে এই দুটো কমপ্লিট করলাম, এই দুটো জরুরি ছিল, কারণ কিছু লোক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে কমিটি না থাকবার ফলে, যে কারণে এই কমিটি হয়েছে। আর আমরা এটা সংবাদ মাধ্যমের মধ্যে আপনাদের দিয়ে দেবো।